আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব আকাবার শপথ বা বাইয়াতে আকাবা। আকাবার শপথের গুরুত্ব, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র, হিজরতের কারণ, মনস্তাত্ত্বিক কারণ, হিজরতের ঘটনা, হিজরতের গুরুত্ব ও ফলাফল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদের নিকট ইসলাম প্রচার করে নিরাশ হলেন, তখন তিনি আরবের অন্যান্য গোত্রের লোকদের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। হজের সময় আরবের বিভিন্ন গোত্র হতে মক্কায় হজের উদ্দেশ্যে এবং বাণিজ্যের জন্য যারা আসত, তিনি তাদের কাছে গমন করে ইসলামের দাওয়াত দিতেন। সে সময় মদিনায় আরবের দুটি বিখ্যাত গোত্র আউস ও খাজরাজ বসবাস করত। তাদের আদিবাস ছিল ইয়েমেনে। আউস ও খাজরাজ গোত্রের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। আউস ও খাজরাজ গোত্রের লোকেরা শেষ নবীর আগমনের কথা জানত এবং তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যে তারা একজন নেতারও সন্ধান করছিল। তারা মদিনার ইহুদিদের মাধ্যমে জানতে পেরেছিল যে শেষ নবীর আবির্ভাবের সময় সমাগত। আকাবার শপথ বা বায়াতে আকাবা। আকাবার শপথ বা বায়াতে আকাবা ইসলামের ইতিহাসে তথা ইসলাম প্রচারের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিপার্শ্বিক অবস্থা যখন বিরূপ, অধিকাংশ কুরাইশ যখন তার উপর ক্ষুব্ধ, সহযোগিতার সকল পথ যখন রুদ্ধ, ঠিক তখন বায়াতে আকাবার সূত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের এক অনুকূল পরিবেশ খুঁজে পেলেন। বায়াতে আকাবার প্রেক্ষাপট, ইসলামের চরম দুর্দিনে আকাবার শপথ অনুষ্ঠিত হয়। কুরাইশদের চরম নির্যাতনে মক্কার প্রায় ৪০টি মুসলিম পরিবার আবিসিনিয়ায় হিজরত করেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অসহায়তা বোধ করেন। কুরাইশদের অত্যাচার নির্যাতন সহ্যসীমা অতিক্রম করছিল। নির্যাতিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হিজরতের চিন্তাভাবনা শুরু করেন। ঠিক এমনি সময় মদিনাবাসী কতিপয় ইসলাম প্রেমিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উৎসর্গকৃত ব্যক্তি ইসলাম ও রাসূলের সার্বিক সহায়তার শপথ করতে এগিয়ে আসেন। মক্কার অদূরে আকাবা নামক উপত্যকায় এ শপথ অনুষ্ঠিত হয়। এজন্য একে আকাবার শপথ বলে। মোট ৩ বার আকাবার শপথ অনুষ্ঠিত হয়েছিল। নবুয়তের ১০ম বর্ষে হিজরতের দিনগুলোতে মক্কা থেকে একটু দূরে আকাবা নামক স্থানে, বর্তমানে যেখানে মসজিদে আকাবা অবস্থিত, ৬ জন লোক বসে কথাবার্তা বলছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে উপস্থিত হয়ে জানতে পারলেন তারা ইয়াসরিব মদিনাবাসী খাসরাজ বংশীয় লোক। হজ্জের মৌসুমে তারা মক্কায় এসে শুনতে পেল মুহাম্মদ নামে এক কুরাইশ নবুয়ত প্রাপ্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের শিক্ষা ও সত্যতার কথা বুঝিয়ে দিলেন। অবশেষে কোরআনের কতকগুলো আয়াত পাঠ করে তাদের আল্লাহর দিকে আহ্বান করেন। তখন তারা একে অন্যের দিকে তাকায় আর বলে, দেখো, ইহুদিরা যেন আমাদের আগে ইসলাম গ্রহণের মর্যাদায় অভিষিক্ত না হয়। কথা বলে তারা ইসলাম গ্রহণ করে। এসব লোক কেবল মুসলমান হয়েই নয়, বরং ইসলামের সেবক ও সত্য দ্বীনের প্রচারক হয়ে নিজেদের দেশে প্রত্যাবর্তন করেন। তাদের ১ বছরব্যাপী অবিশ্রান্ত চেষ্টার ফলে মদিনা, ইয়াসরিব ও তার পার্শ্ববর্তী পল্লীসমূহে ইসলামের চর্চা আরম্ভ হয়ে যায়। ইতোমধ্যে কিছু লোককে তারা সত্য দ্বীনে দীক্ষিত করতে আকাবার দ্বিতীয় শপথ সমর্থ হন। আসাহুস সিয়ার লেখক দানাপুরের মতে এটাই আকাবার প্রথম বায়াত বা শপথ। নবুয়তের ১১ বর্ষে হজ্জের সময় মদিনার আউস ও খাজরাজ গোত্রের ১২ জন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলামের বায়াত গ্রহণ করেন। স্বদেশে প্রত্যাবর্তন করার সময় তাদের আবেদন অনুযায়ী দ্বীনি আহকাম শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে মাকতুম এবং মুসাব রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে মদিনায় প্রেরণ করেন। ইসলামের ইতিহাসে একে দ্বিতীয় বায়াতে আকাবা বা আকাবার দ্বিতীয় শপথ বলা হয়। আকাবার তৃতীয় শপথ। প্রথম ও দ্বিতীয় বায়াতে আকাবায় যেসব মর্দে মুমিন শপথ নিয়ে মদিনায় গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন, হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তাদের ইমামতি করতেন। সে বছর মুসাব রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে বহু লোক মুসলমান হন। তাদের মধ্যে উসাইদ ইবনে হুজাইর এবং সাদ ইবনে মুয়াজও ছিলেন। এ দু ব্যক্তির ইসলাম গ্রহণের কারণে বনি আব্দুল আশহালের আমর ইবনে সাবিত ছাড়া সকল নরনারী মুসলমান হয়ে গেলেন। এভাবে মদিনায় দ্রুত গতিতে ইসলাম বিস্তৃত হতে থাকে। সে বছর মদিনায় রাসূলুল্লাহের সুখ্যাতি ব্যাপক প্রসিদ্ধি লাভ করে। নবুয়তের ১২ বর্ষে হজ্জ কাফেলা বর্ধিত হারে মক্কা ভূমিকে রবানা করেছিল। এ হজ্জ কাফেলায় আনসার মুসলমান এবং কাফেরদের বিরাট দল অংশগ্রহণ করে। এবার ৭৩ জন নারী পুরুষ একসাথে মক্কায় এসে একসাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আকাবা নামক স্থানে তৃতীয়বারের মতো ওয়াদাবদ্ধ হয়ে শপথ করল, আমরা আপনার এবং ইসলামের হেফাজতের জন্য এভাবে জীবন উৎসর্গ করব যেভাবে নিজের পরিবার পরিজন এবং ইজ্জতের জন্য করে থাকি। সে কঠিন শপথের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার এবং দ্বীনি তালিমের জন্য তাদের মধ্যে ১২ জন নকিব বা প্রচারক নিযুক্ত করেন। পরবর্তীতে এদের নেতৃত্বে মদিনায় ব্যাপকভাবে ইসলামের দাওয়াত প্রসার লাভ করতে থাকে। বাইয়াতে আকাবার প্রতিপাদ্য বিষয়।
আকাবা নামক প্রান্তরে বায়াতকারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে প্রতিজ্ঞা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন সেগুলো নিম্নরূপ। আমরা এক আল্লাহর ইবাদত বান্দেগী করব, তাকে ব্যতীত আর কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহ বলে স্বীকার করব না, কাউকে আল্লাহর সাথে শরিক করব না, আমরা চুরি, ডাকাতি বা অন্য কোনো প্রকারে পরসত্ব হরণ করব না, আমরা ব্যভিচারে লিপ্ত হব না, কোনো অবস্থায় আমরা সন্তান হত্যা বা বলিদান করব না, আমরা কারো প্রতি মিথ্যা দোষারোপ করব না, কারো প্রতি অপবাদ আরোপ করব না, আমরা প্রত্যেক সৎকর্মে আল্লাহর রাসূলের অনুগত থাকব, কোনো ন্যায় কাজে তার অবাধ্য হব না। সঙ্গী সাথীদের প্রত্যাবর্তন। আকাবার তৃতীয় শপথ অনুষ্ঠানে অঙ্গীকার প্রদানকারী ১২ জন নকিবের সবাই স্বগোত্রীয় প্রধান হিসেবে সুপরিচিত ছিলেন। তাদের ইসলাম গ্রহণের সাথে সাথে গোটা আনসার সম্প্রদায় ইসলাম গ্রহণ করে। এবার মদিনা ইসলামের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেখানে হিজরতের অনুমতি দেন। কুরাইশরা এ খবর জানতে পেরে প্রতিরোধ শুরু করে, কিন্তু মক্কার মুসলিমরা গোপনে স্বদেশ ত্যাগ করতে থাকে। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু থেকে যান। যারা অভাবগ্রস্ত ও গরিব ছিলেন তারা বাধ্য হয়ে আরও কিছুদিন মক্কায় অবস্থান করতে থাকেন। এ সময় দুর্বল পুরুষ, নারী ও শিশুরা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরূপ বলত, হে আল্লাহ, আমাদের এ শহর থেকে বের করে নাও, এখানকার লোকেরা অত্যাচারী। সূরা নিসা আয়াত ১০। কুরাইশদের ষড়যন্ত্র সভা। মক্কার কাফেররা মুসলমানদের সার্বিক বিরোধিতা ও ক্ষতিসাধনের নিমিত্ত সুচিন্তিত ব্যবস্থা করে রেখেছিল। কাফেররা যখন দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা নিজ নিজ ধন সম্পদ, যুদ্ধ সম্ভার, সন্তান সন্ততি নিয়ে মদিনায় চলে যাচ্ছে, তাদের সাথে মদিনার প্রভাবশালী আওস ও খাজরাজ গোত্র রয়েছে, তখন তাদের মনে ভবিষ্যতের জন্য ভীতির সৃষ্টি হয়। উদ্ভূত সমস্যা সমাধানের জন্য কুরাইশ সকল গোত্রের লোকদের এক সভায় আমন্ত্রণ করা হয়েছিল। একমাত্র কুরাইশদের আবদে মানাফ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে আমন্ত্রণ করা হয়নি। ইবলিস কর্তৃক আহত হয়েই হোক অথবা নিজের কোনো কার্যোপলক্ষেই হোক, নজদের এক বৃদ্ধে এ সভায় যোগদান করেছিল। কোনো রাবি এ বৃদ্ধের প্রখর কূটবুদ্ধি ও ইসলামের বিরুদ্ধে আগ্রহ দর্শন করে তাকে ইবলিস শয়তান বলে সাব্যস্ত করেন। তারা বলেন, ইবলিস বৃদ্ধের রূপ ধারণ করে কুরাইশদের এ মহাগুরুত্বপূর্ণ সভায় যোগদান করেছিল। সভা আরম্ভ হলে একজন বলল, মোহাম্মদকে হাতে কড়ি, পায়ে বেড়ি দিয়ে কারাগারে নিক্ষেপ করে কারাকক্ষের দ্বার স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হোক, সেখানে সে মরে যাবে। এ প্রস্তাব সমর্থিত হয়নি। আরেকজন বলল, তাকে দূরে কোথাও তাড়িয়ে দেওয়া হোক। এ প্রস্তাবও গৃহীত হয়নি। কুরাইশদের এ ষড়যন্ত্রের কথা কোরআনে উল্লেখ আছে। বলা হয়েছে, হে মোহাম্মদ, সে ঘোর বিপদের কথা স্মরণ করো যখন কাফেররা তোমাকে বন্দী করে রাখবে, হত্যা করবে কিংবা তোমাকে দেশ থেকে বের করে দেবে, এ নিয়ে ষড়যন্ত্র করছিল। তখন আবু জাহল প্রস্তাব করল, আমার মতে তাকে অবিলম্বে হত্যা করে ফেলাই দরকার। তবে একা একজনে হত্যা করলে মুত্তালিব ও হাশেম, আবদে মানাফ বংশের লোকেরা হত্যাকারী বা তার গোত্রের উপর চড়াও হয়ে প্রাণের পরিবর্তে প্রাণ নাশ করার জেদ ধরবে। সেজন্য আমার মত হচ্ছে আমাদের প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক তরবারি নিয়ে মোহাম্মদকে অনুসরণ করুক এবং সুযোগ পেলে একসঙ্গে আঘাত করে হত্যা করে ফেলুক। এ অবস্থায় আমাদের মধ্যে কোনো গোত্রই দল ছাড়া হতে পারবে না। পক্ষান্তরে মোহাম্মদের গোত্র আমাদের সকলের সাথে যুদ্ধ করতে পারবে না। সুনিতপণ মানে দিয়াত যদি দিতেই হয় তবে আমরা ভাগ বাটোয়ারা করে দেব। এ প্রস্তাবই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আকাবা শপথের গুরুত্ব। রাসূলের জীবনের একমাত্র মিশন ছিল ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করা। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার ভিত মূলত রচিত হয়েছিল আকাবার শপথের মধ্যে দিয়ে। নিম্নের গুরুত্বের কিছু দিক তুলে ধরা হল। ইসলাম প্রসারের সম্ভাবনা। আকাবা শপথের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলাম প্রসার লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। মক্কাবাসীদের চরম প্রতিবন্ধকতা ও নির্যাতনের মর্মান্তিক অধ্যায়ের অবসান ঘটিয়ে ইসলাম বিজয় শক্তি হিসেবে আবির্ভাবের পূর্বাভাস পাওয়া যায়। বিজয়ের পূর্বশর্ত। যে কোনো বিপ্লব সফল হওয়ার জন্য একদল আত্মত্যাগী কর্মী বাহিনী অপরিহার্য। আকাবার শপথের মাধ্যমে ইসলামী বিপ্লবের সে পূর্বশর্ত পূরণ হয়। ইসলামের স্বার্থে জীবন উৎসর্গীকৃত একদল কর্মী বাহিনী জীবন বাজি রেখে ইসলামের সহযোগিতার আশ্বাস দেন। ইসলামের দ্রুত প্রসার। আকাবার শপথের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম প্রচারক প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো প্রতিনিধির ভূমিকায় মদিনায় ব্যাপকভাবে ইসলামের প্রসার ঘটতে থাকে। নির্যাতিত মুসলমানদের আশ্রয়স্থল। মক্কার নির্যাতিত মুসলিম সমাজের জন্য নিরাপদ একটি আশ্রয় গড়ে ওঠে। আকাবার শপথের মাধ্যমে মুসলিম মদিনাবাসীর
গোষ্ঠীরা মুসলমানদের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়, ফলে নির্যাতনের সম্মুখীন মুসলমানরা নিরাপদ আশ্রয়স্থল রূপে মদিনাকে গ্রহণ করে। ইসলাম প্রচারের ক্ষেত্র প্রস্তুত। নবুয়ত প্রাপ্তির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে ইসলাম প্রচারের সুযোগ পাননি। আকাবার শপথের মাধ্যমে নিরাপদে ইসলাম প্রচারের ক্ষেত্র প্রস্তুত হয়। মদিনাকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ইসলাম বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ার সুযোগ লাভ করেছিল। ইসলামের আদর্শিক বিজয়। আকাবা শপথ ছিল ইসলামের আদর্শিক বিজয়। জাহেলিয়ার ঘোর তমসায় ইসলাম বিরোধীদের মোকাবেলায় আকাবা শপথ ছিল মদিনাবাসীদের জন্য সাহসী পদক্ষেপ। সাথে সাথে ইসলামের সাফল্যের গতিপথে সৃষ্টি করে জোয়ার, আর এ জোয়ার ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী করে তোলে। হিজরতের ভূমিকাস্বরূপ। আকাবা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মদিনায় হিজরতের ভূমিকাস্বরূপ। এ শপথে অংশগ্রহণকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানান এবং তার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন। এদিকে মক্কাবাসীদের নির্যাতন বৃদ্ধি পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের আমন্ত্রণে সাড়া দিয়ে হিজরত করেন। বিজয়ের সূচনা। ইসলামের বিজয় অভিযানের সূচনা হয় আকাবা শপথের পর থেকে। এ শপথের মাধ্যমে মদিনাবাসী ইসলামের সার্বিক স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করার দীপ্ত শপথ ঘোষণা করেন। ঐতিহাসিকগণ এ শপথকে ইসলামের বিজয় অভিযানের মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। মক্কায় ইসলাম বিরোধী শক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শিষ্যদের ওপর সর্বপ্রকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়, ব্যঙ্গ বিদ্রুপ করে, নানা রকম প্রলোভন দেখায়, কিন্তু ইসলাম প্রচার থেকে এদের বিরত রাখতে পারল না। দিনে দিনে ইসলামের শক্তি বেড়েই চলল। ওদিকে মক্কার বাইরে মদিনাবাসীরা ইসলাম গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, হযরতের শিষ্যদেরকে আশ্রয় দিচ্ছে, তাকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এসব কিছু দেখে কুরাইশরা মরিয়া হয়ে উঠল। তারা দারুন নাদুয়া নামক মন্ত্রণা সভায় মিলিত হল। সকল গোত্রের নেতৃস্থানীয় লোকেরা এ সভায় সমবেত হল। আবু জাহল প্রস্তাব করল, সকল গোত্রের লোকেরা মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একযোগে হত্যা করবে। তাহলে বনু হাশিম ও মুত্তালিব বংশের লোকেরা এর প্রতিশোধ নিতে পারবে না। ইতোমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পরিস্থিতি নাজুক দেখে তার শিষ্যদের একে একে মদিনায় হিজরত করতে নির্দেশ দেন। আবিসিনিয়া হতে ফিরে আসা 200 জন মুসলমান এবং মক্কার সকল মুসলমানদেরকে যে যেভাবে পারে সবাইকে মদিনায় হিজরত করতে বলেন। তিনি নিজে এবং হযরত আবু বকর ও আলী রাদিয়াল্লাহু আনহু মক্কায় রয়ে গেলেন। তারাও সুযোগমতো মদিনায় পাড়ি দেওয়ার অপেক্ষায় রইলেন। এদিকে কাফেররা রসুলকে হত্যার দিনক্ষণ ঠিক করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ষড়যন্ত্র জানতে পারেন। অপরদিকে আল্লাহর প্রত্যাদেশ পান। তখন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যে রাতে কাফেররা রসুলের বাসভবন ঘেরাও করেছিল, সে রাতেই তাদের অলক্ষ্যে নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রেখে বের হয়ে পড়েন। মক্কা হতে মদিনার দূরত্ব ছিল প্রায় 250 মাইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতেই বেশি দূর যাওয়া নিরাপদ মনে করলেন না। তাই তারা 3 দিন 3 রাত মক্কার অদূরে সোর নামক পাহাড়ের একটি নির্জন গুহায় আত্মগোপন করে থাকেন। কুরাইশরা হযরতকে গৃহে না পেয়ে তার পেছনে ছুটলেন, কিন্তু তারা কোথাও তাকে পেলেন না। হযরত 3 দিন উক্ত গুহায় অবস্থানের পর চতুর্থ দিনে সেখান থেকে বের হয়ে কাফেরদের গতিবিধি লক্ষ্য রেখে অতি সাবধানে ভিন্ন পথে মদিনার দিকে চলতে থাকেন। যাত্রাপথে প্রিয় জন্মভূমির পানে তাকিয়ে অশ্রুসজল নয়নে গভীর মমতায় তিনি বললেন, মক্কা, আমার প্রিয় জন্মভূমি মক্কা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার সন্তানগণ আমাকে তোমার কোলে থাকতে দিল না। বাধ্য হয়ে তোমায় ছেড়ে চললাম, বিদায়। এদিকে কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে ঘোষণা দিল, মুহাম্মদ বা আবু বকরকে যে ব্যক্তি বন্দী করে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেয়া হবে। পুরস্কারের আশায় তাদেরকে ধরার জন্য অনেকেই তাদের পেছনে ছুটল। হযরত পথের মধ্যে বেশ কয়েকজনের থেকে বড় ধরনের বাধার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহর অনুগ্রহে সকল বাধা বিপত্তি অতিক্রম করে তারা 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল সোমবার মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে এসে পৌঁছান। তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। নবুয়তের পর রাসূলের হাতে নির্মিত এটাই প্রথম মসজিদ। তারপর 27 সেপ্টেম্বর শুক্রবার মদিনায় গিয়ে উপস্থিত হন। মদিনাবাসী আবাল বৃদ্ধ বনিতা তাকে বিপুল উৎসাহে সাদরে গ্রহণ করেন। মদিনায় নানা গোত্র, নানা দল, সবাই প্রিয়নবীকে অতিথি হিসেবে গ্রহণ করে সৌভাগ্যবান হতে চাইল। হযরত ঘোষণা করলেন, আমার উট যেখানে গিয়ে থেমে যাবে সেখানেই আমি অবস্থান করব। দেখা গেল রাসূলের বহনকারী কাসওয়া নামক উটটি বন-আজ্জার গোত্রের মহল্লায় এসে এতিম 2 সহোদর সহল ও সুহাইলের জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ল। হযরত জায়গাটি কিনে সেখানে মসজিদে নববী নির্মাণ করলেন, আর তিনি তার পাশে আবু আইয়ুব আনসারীর বাসভবনে আতিথেয়তা গ্রহণ করেন। নবুয়তের 13তম বছরে হিজরতের ঘটনা ঘটে। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 53 বছর। মক্কা থেকে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সুপরিকল্পিত প্রস্থানকে ইতিহাসে হিজরত বলা হয়। তার এ হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য 17 বছর পর দ্বিতীয় খলিফা হযরত ওমর
চান্দ্র বছরের প্রথম মাস মোহররামের প্রথম দিন ১৬ জুলাই থেকে হিজরি খ্রিস্টাব্দের প্রবর্তন করেন। প্রফেটস ওয়াজ নট অনার্ড ইন দেয়ার ওন কান্ট্রি। বেশিরভাগ নবী রাসূলই নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। ইসলামী আন্দোলনের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। রজনী যতই গভীর হয়, সোনালী উষার আবির্ভাব ততই নিকটবর্তী হয়। তাই আমরা দেখতে পাই মক্কায় খোদাদ্রোহী শক্তির আঘাত যখন চরমে ওঠে, তখন সত্যপন্থীরা মাতৃভূমির হৃদয় নিংড়ানো ভালোবাসা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। হিজরতের মাধ্যমে ইসলামের মোড় ঘুরে যায়। তাই ঐতিহাসিক জোসেফ হেল বলেন, হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। এই হিজরতের মধ্য দিয়ে রাসূল কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন। ঐতিহাসিক পিকে হিটটি এ প্রসঙ্গে বলেন, দ্য সিয়ার ইন হিম নাও রিসিডস ইনটু দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য প্রিন্সিপাল ম্যান অফ পলিটিক্স কাম টু দ্য লিয়র। মদিনার অপরূপ প্রকৃতি, মক্কার অনুর্বর ভূমি, শুষ্ক জলবায়ু ও পর্বতময় অঞ্চলের কারণে তার অধিবাসীরা সাধারণত বদমেজাজি, একগুয়ে ও নিষ্ঠুর প্রকৃতির ছিল। মক্কা ও মদিনার জলবায়ু পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন এবং তাদের প্রাকৃতিক অবস্থান বৈচিত্র্য দেশবাসীর স্বভাব গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার শক্তি অধিকাংশ মক্কাবাসীরই ছিল না। মদিনার উর্বর শস্যশ্যামল ভূমি, সুশীতল স্বাস্থ্যকর আবহাওয়া সেখানকার অধিবাসীদের নম্র, দয়ালু, সুবিবেচক, চিন্তাশীল, মার্জিত রুচিসম্পন্ন, সংস্কৃতিমনা ও পরোপকারী করে গড়ে তুলেছিল। তাই মদিনাবাসী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সহজেই উপলব্ধি করে। মদিনার অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমন্ত্রিত হয়ে সেখানে হিজরত করেন। মনস্তাত্ত্বিক কারণ, সর্বকালেই বিরোধিতার সম্মুখীন হলেই আম্বিয়ায়ে কেরাম, সংস্কারবাদী মনীষী ও মহামানবগণ জন্মভূমিতে সবচেয়ে বেশি সমালোচনা ও বিপ্রদ হয়েছিলেন। আল্লাহর নবী রসুলদের ক্ষেত্রে যেমন এ রীতির ব্যতিক্রম ঘটেনি, তেমনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এ রীতির ব্যতিক্রম হয়নি। ইতিহাস এ সত্যই বলে দেয়। ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বদেশবাসী স্বদেহ কর্তৃক মর্মভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছিলেন। অন্যদিকে মদিনাবাসী তার দাওয়াত সাদরে গ্রহণ করে তাকে মদিনায় চরম জানান। হিজরতের মনস্তাত্ত্বিক কারণগুলো নিম্নরূপ: বদ্ধমূল ধারণায় আঘাত, চিরাচরিত আচার অনুষ্ঠান, মূর্তিপূজা ও পূর্বপুরুষদের ধর্ম বর্জন করে আল্লাহর একত্ববাদের আহ্বান মক্কার কাফেরদের সত্য গ্রহণে উদ্বুদ্ধ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপসীন তাওহীদের ঘোষণা জড়বাদী কুসংস্কারাচ্ছন্ন কুরাইশদের প্রাচীন ধর্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত হানে। এজন্য তাদের মন মানসিকতাই দায়ী। সর্বদা তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দুশ্মনীতে লেগে থাকত। পুত্তলিকতার বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র প্রতিবাদের কারণে কাফের কুরাইশরা তার উপর রুষ্ট ছিল। পুরোহিতদের বিরোধিতা, পুরোহিত শ্রেণী ও অভিজাত কুরাইশ সম্প্রদায় দেখল ইসলামের জয় হলে তাদের ধ্বংস নিশ্চিত, তাই তারা প্রথম থেকেই ইসলামের বিরোধিতা করতে লাগল। কিন্তু মদিনায় এমন বিরোধিতা তখন ছিল না। সুতরাং মক্কার তুলনায় মদিনায় ইসলামের প্রচার সহজ মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আভিজাত্য ও অহংকার, ইসলামের সাম্য ও শান্তির বাণীতে যখন রক্ষণশীল বিধর্মী কুরাইশদের মজ্জাগত আভিজাত্য ও কৌলিন্য প্রথা ছিন্ন বিচ্ছিন্ন হবার উপক্রম হয়, তখন তারা দিশেহারা হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেন, বংশ, জন্ম বা পৌরোহিত্যের জন্য মানুষ কোনো বিশেষ অধিকার লাভ করতে পারে না। এ ঘোষণা কুরাইশদের কৌলিন্য প্রথার ভিত কাঁপিয়ে দেয়। ফলে কুরাইশরা ইসলাম ও ইসলামের বাণীবাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র শুরু করলে তিনি তাদের থেকে দূরে অবস্থান করাই নিরাপদ ভেবে মদিনায় চলে যান। স্বার্থবাদী সংঘাত, কুরাইশদের ইসলাম ও ইসলামের নবীকে মেনে না নেয়ার আরও একটি প্রকট কারণ ছিল, তা হল ইসলাম নির্মল, নিষ্কলুষ, সরল অনাড়ম্বর জীবনযাপনে প্রেরণা যোগায়। ইসলামের সরল অনাড়ম্বর জীবনযাপনের আহ্বান মক্কার রুক্ষ মরুর দুরন্ত সন্তানদের পাশবিক লালসা, পাপাচার, নারী নির্যাতন, ব্যভিচার, কুশিত প্রথা, মদ্যপান, জুয়া খেলা, নরবলি প্রভৃতির মূলে কুঠারাঘাত করে। এতে তারা ইসলামের নবী ও মুসলমানদের বিরুদ্ধে চরম হিংস্র রূপ ধারণ করে। হিজরতের পেছনে এটাও একটা শক্তিশালী কারণ। মদিনার আন্তর্জাতিক পরিমণ্ডল, মক্কা ও কাবা বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে যখ্যাতি অর্জন করলেও এবং কাবাঘর সমগ্র আরববাসীর কাছে সম্মানিত স্থান হলেও সমগ্র আরব উপদ্বীপে একমাত্র মদিনাতেই আন্তর্জাতিক পরিবেশ গড়ে ওঠে। ইহুদি ও খ্রিস্টানদের বসবাসের ফলে মদিনায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন সাধিত হয়। এখানে দাওয়াতি কাজ করলে সারা পৃথিবীর সবখানে ইসলামের সুমহান বাণী সহজে পৌঁছে যাবে। এই উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। রাসূলের প্রতি ইহুদিদের ঔৎসুক্য,
মদিনার ইহুদিরা তাওরাত কিতাব সূত্রে মক্কানগরে এক মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে জ্ঞাত হয়েছিল। মুহাম্মদ সায়ের কথা শ্রবণমাত্রই তারা তাকে প্রতিশ্রুত নবী বলে মনে করতে থাকে। এভাবে হিজরতের পূর্বে মদিনাতে মহানবী সায়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। ঔস ও খাজরাজ গোত্রদ্বয়ের আমন্ত্রণ। প্রাক ইসলাম যুগে ঔস ও খাজরাজ গোত্রদ্বয় জঘন্য অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিল। এই সম্প্রদায়দ্বয়ের মধ্যে যে রক্তক্ষয়ী বুয়াস যুদ্ধ কয়েক যুগ ধরে চলছিল, তাতে কোনো সম্প্রদায় লাভবান হয়নি। এই অবস্থায় কলহরত ঔস ও খাজরাজ সম্প্রদায়ের মধ্যে মধ্যস্থতা এবং শান্তি স্থাপন করতে মদিনার বাসিন্দারা একজন দৃঢ়চেতা ব্যক্তিত্বসম্পন্ন লোকের অনুসন্ধান করছিল। তাই তারা রাসূল সাকে নিজেদের কাঙ্ক্ষিত গুণাবলী সম্পন্ন বলে জানতে পেয়ে তাকে আমন্ত্রণ জানায়। রক্তের টান, মাতৃকুল ও পিতৃকুল উভয় দিক দিয়েই মদিনাবাসী রাসূলুল্লাহ সায়ের আত্মীয় ছিল। রাসূলুল্লাহ সায়ের প্রপিতামহ হাশেম এবং তার পিতা আবদুল্লাহ মদিনাতেই বিয়ে করেছিলেন। এই আত্মীয়তার বন্ধনে রাসূলুল্লাহ সায়ের ধমনীতে মদিনার রক্তের সংমিশ্রণ ঘটে। তাই মদিনায় বসবাসরত ঔস ও খাজরাজ গোত্র মহানবী সায়ের প্রতি সহৃদয় ও আন্তরিক ছিল। তাই মেহমান হয়ে সেখানে গিয়ে দাওয়াতি কার্যক্রম চালানো সকল দিক দিয়ে সুবিধাজনক হবে ভেবে রাসূল সা তথায় হিজরত করেন। ধর্মীয় পরিবেশ। বিভ্রান্তিকর ধর্মীয় মতবাদের কারণে ইয়াসরিববাসী সেখানে প্রচলিত ইহুদি ও খ্রিস্টান ধর্মমতের প্রতি আকৃষ্ট হতে পারেনি। খ্রিস্ট ধর্মের মূল পৌত্তলিকতা, জড়বাদ, মেরি পূজা ও তৃত্ববাদ এবং ইহুদিবাদের মুসলিম বিদ্বেষী মনোভাব সরল প্রকৃতির ইয়াসরিববাসীদের খ্রিস্ট ও ইহুদি ধর্মের প্রতি অনুপ্রাণিত করার পরিবর্তে বিরোধিতায় উদ্বুদ্ধ করেছে। এ কারণে নিজেদের আধ্যাত্মিক মঙ্গলার্থে তারা মহানবী সায়ের তাওহীদ বাণীতে বিশ্বাস স্থাপন করে তাকে নিজেদের একান্ত নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করে। মুসালাবের দাওয়াতি কার্যক্রম। ইসলামের দাওয়াতদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 1 বছর পূর্বেই হযরত মুসাবকে ইয়াসরিবে প্রেরণ করেছিলেন। মুসাবের প্রচারণায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তথাকার অধিবাসীদের ভালো ধারণা জন্মে। তিনি গেলে প্রচার কার্য আরও বেশি হবে ভেবে তিনি মদিনায় পাড়ি জমান। বাহ্যিক কারণ। হিজরতের কিছু বাহ্যিক কারণও ছিল, তা নিম্নরূপ: কুরাইশদের অত্যাচার। আবু তালেব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের সুমহান আদর্শের একান্ত অনুসারীদেরকে পূর্বেই কুরাইশদের অনেক অত্যাচার উৎপীড়ন ভোগ করতে হয়েছিল। এ অত্যাচারের ফলে তিনি সাহাবায়ে কেরাম সহ মদিনায় হিজরতে বাধ্য হয়েছিলেন। হত্যার ষড়যন্ত্র। কুরাইশরা ইসলামের অপ্রতিহত গতি প্রতিরোধ করতে সর্বপ্রকার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র আটে। আল্লাহ তাআলা পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে তা জানিয়ে দিলে তিনি হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। ওহী। সূরা ইয়াসিনের আয়াত প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের নির্দেশসূচক ওহী লাভ করেছিলেন। ওহীর আদেশ মোতাবেকই তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিহাস সিদ্ধ কারণ। বিশ্ব ইতিহাসের একটা স্বতঃসিদ্ধ নিয়ম হল প্রফেটস আর নট অনার্ড ইন দেয়ার ওন কান্ট্রি। এ সত্যের শিকার হয়েছিলেন হযরত মুসা, ঈসা, ইউনুস, নূহ আলাইহি সহ অনেক নবী রাসূল। সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই পরিণতির শিকার হয়ে তার দেশবাসী আত্মীয় স্বজনের পক্ষ থেকে প্রবল বাধার সম্মুখীন হন। এ কারণে তিনি হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। শাসনতান্ত্রিক কারণ। শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মদিনায় কোনো সরকার ছিল না। হিজরতের সমসাময়িককালে মদিনার সামাজিক ও রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ঐতিহাসিক আমির আলী বলেন, "There was no law or order in any city in Arabia." সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আদর্শ ইসলামী রাষ্ট্র কায়েমের তাগিদে মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। কুরাইশদের অর্থনৈতিক ক্ষতির ভয়। কুরাইশরা মক্কায় অবস্থিত কাবায় অনুষ্ঠিত বাৎসরিক মেলা উপলক্ষে বিপুল অর্থ উপার্জন করত। তাই মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে কুরাইশদের অর্থনৈতিক ক্ষতি হবে। এজন্য তারা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। কুরাইশদের প্রবল বিরোধিতার মুখে তিনি মদিনায় হিজরতে বাধ্য হন। বাণিজ্যিক কারণ। মক্কার মুসলমান ব্যবসায়ীরা মদিনার নিরাপদ অবস্থানে থেকে সিরিয়ার সাথে অবাধ বাণিজ্য করে জীবিকা অর্জনে সক্ষম হবে। তাদের পরনির্ভর জীবনযাপন করতে হবে না। হিজরতের পেছনে এটাও অন্যতম কারণ। আকাবার শপথ। 620 এবং 621 খ্রিস্টাব্দে আকাবার শপথের ফলে বহু মদিনাবাসী ইসলাম গ্রহণ করে। এতে মদিনায় ইসলামের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে হিজরতের আমন্ত্রণ জানায়। মক্কার প্রতিকূল জনমত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন তার জন্য প্রয়োজন ছিল একদল যোগ্য লোকের, যে নিজের মিশন সফল করতে তিনি যাদের আনুকূল্য লাভ করবেন। কিন্তু মক্কায় আশানুরূপ এ ধরনের লোক তৈরি না হওয়ায় জনমত প্রতিকূলে প্রবাহিত হতে থাকে। এ কারণে তিনি মদিনায় হিজরতের পরিকল্পনা গ্রহণ করেন। খ্রিস্টান ও ইহুদিদের সংঘর্ষ। খ্রিস্টান ও ইহুদিদের বিকৃত ধর্মের প্রচার প্রচারণার প্রভাবে
সাধারণ মানুষ ছিল রীতিমতো বিভ্রান্ত, ফলে মহানবী সা এর জীবনাদর্শ সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পায়। মদিনায় রাসূলুল্লাহ সা এর জীবনাদর্শের ব্যাপক গ্রহণযোগ্যতা মক্কাবাসীদের শঙ্কিত করে তোলে। তারা মুসলমানদের ওপর নানাভাবে নির্মম অত্যাচার অবিচার শুরু করে। তাদের অত্যাচারের কবল থেকে অনুসারীদের রক্ষার জন্য রাসূলুল্লাহ সা মদিনায় হিজরতের প্রয়োজনীয়তা অনুভব করেন। হিজরতের ঘটনা, নির্দেশপ্রাপ্তি, হজরত জিব্রাইল এর মাধ্যমে হিজরতের আদেশ পেয়ে রাসূলুল্লাহ সা হিজরত করেন। হিজরতের আদেশ পৌঁছানোর সময় জিব্রাইল বললেন, আজ রাতে আপনি শয্যায় যাবেন না। তিনি ঠিক দুপুরে সিদ্দিকী আকবররা কে হিজরতের সংবাদ দেন। রাতে আবু জহল প্রমুখ কুরাইশ দুর্বৃত্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার গৃহ বেষ্টন করে দাঁড়ায়। তিনি হজরত আলীকে নিজের বিছানায় চাদরে ঢেকে শুইয়ে দিয়ে কোরআনের একটি আয়াত লা ইউবসিরুন সা ওয়াল কুরআনিল হাকিম ফগশাইনা হুম ফাহুম তেলাওয়াত করতে করতে বের হয়ে যান। প্রস্থান। রাসূলুল্লাহ সা ঘর ছেড়ে যাবার প্রাক্কালে কাফেরদের ওপর এক মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে সকলের অলক্ষ্যে আবু বকররা এর গৃহে চলে যান এবং তাকে নিয়ে মক্কার ৩ মাইল দূরবর্তী ৭০ পর্বত গুহায় সাময়িক অবস্থান গ্রহণ করেন। যাওয়ার সময় হজরত আবু বকররা পুত্র আবদুল্লাহ, কন্যা আসমা ও আয়েশাকে বলে গেলেন তারা যেন প্রতিদিন সন্ধে রাতে চুপি চুপি প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দেয়। ৪. বিপদমুক্তি। মহানবী সা ৩ দিন ৭০ গুহায় অবস্থান করেন। গুহার মুখে তাৎক্ষণিকভাবে আল্লাহর নির্দেশে মাকড়সা জাল বুনে পাখি বাসা বেঁধে ডিম পেড়ে কাফিররা রাসূলুল্লাহ সা এর অনুসন্ধানে গুহার মুখ পর্যন্ত এসে পুরনো গুহা মনে করে ফিরে যায়। হজরত আবু বকররা এর গোলাম আমের ইবনে ফুহায়রা সারাদিন কাফিরদের সাথে থাকতেন। বিকেলে মেষ চড়াতে চড়াতে সৌর পর্বতের কাছে এসে কাফিরদের অনুসন্ধান ও পরামর্শের সকল খবর পৌঁছে দিতেন। রাসূল সা তাকে খবরাখবর সংগ্রহের জন্য নিযুক্ত করে রেখেছিলেন, যা কাফিররা আজ করতে পারেনি। কয়েকজন মানুষের সহযোগিতা। মদিনার পথ সম্পর্কে সঠিক জ্ঞানসম্পন্ন এক ব্যক্তি ছিল, তার নাম আবদুল্লাহ ইবনে ইরাইকেতুল্লাহ নাইসি। তাকে পথনির্দেশের জন্য ঠিক করা হয়। তৃতীয় দিন রাসূলুল্লাহ সা হযরত আবু বকর সিদ্দিক, আমের ইবনে ফুহায়রা এবং আবদুল্লাহ ইবনে ইরাইকেতুল্লাহ লাইসি রওনা করেন। যাত্রাপথে প্রিয় জন্মভূমির পানে দৃষ্টি নিক্ষেপ করে অশ্রু সজল নয়নে গভীর মমতায় তিনি বললেন, মক্কা, আমার প্রিয় জন্মভূমি মক্কা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার সন্তানেরা আমাকে তোমার কোলে স্থান দিল না। বাধ্য হয়ে তোমায় ছেলে চলে যেতে হচ্ছে। বিদায়। কুরাইশ বীরেরা দিকবিদিক ছুটোছুটি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানে হন্তদন্ত হয়ে ফিরতে লাগল। কুরাইশ নেতারা ঘোষণা করে দিল, মোহাম্মদ অথবা আবু বকরকে যে ব্যক্তি বন্দী করে আনতে পারবে তাকে ১০০ শনিত পণের সমপরিমাণ ১০০ উট পুরস্কার দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহিত সাগরের উপকূল ধরে কাদিদ নামক স্থানের কিছু আগে থেকে মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন। সুরাকার কাণ্ড। মুদলেজ গোত্রের সুরাকা ইবনে মালেক নামক এক অশ্বারোহী যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে সদল বলে আক্রমণ করতে অগ্রসর হয়। কিন্তু কি আশ্চর্য, সুরাকা যখনই নিকটবর্তী হয়েছে অমনি তার অশ্বের সম্মুখ তদোদ্বয় ধূলিগর্ভে প্রথিত হয়ে যায়। সে ভীত হয়ে পড়ে। অবশেষে ক্ষমা প্রার্থনা করে ওয়াদা করে সে আর রাসূলের পিছু ধাওয়া করবে না। সে ৩ বার চূড়ান্ত চেষ্টা চালিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে পারেনি। মদিনার প্রান্তে শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে অথবা কুরাইশদের হাতে ধরিয়ে দিতে পারলে ১০০ উট পুরস্কার মিলবে, এ প্রলোভনে আসলাম গোত্রের বুরাইদা ৭০ জন রণকুশলী বীর সঙ্গে নিয়ে পথ আগলে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে সে সদল বলে তাকে আক্রমণ করতে অগ্রসর হয়। রাসূলের সুললিত গম্ভীর কণ্ঠে কোরআন পাঠ শুনে বুরাইদা ও তার সঙ্গীরা ইসলামের যথার্থতা ও সত্যতা অনুধাবন করে দলবলসহ ইসলাম কবুল করে। সাদর অভ্যর্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুভাগমন করছেন। পূর্বাহ্নে এ সংবাদ পেয়ে মদিনাবাসী প্রতিদিন প্রত্যুষে উঠে নগর প্রান্তরে এসে সূর্যের কিরণ প্রখর না হওয়া পর্যন্ত আশা আকাঙ্ক্ষায় উদ্বেলিত চিত্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রতীক্ষায় বসে থাকতেন। অন্য দিনের ন্যায় রবিউল আওয়াল মাসের ১২ তারিখেও প্রতীক্ষার পর ঘরে ফিরছিলেন। এমন সময় জনৈক ইহুদি দুর্গের অপর থেকে দেখতে পেল এক ছোট্ট কাফেলা মদিনা পানে অগ্রসর হচ্ছে। তার বুঝতে বাকি রইল না। তৎক্ষণাৎ সে উচ্চ ঈশ্বরে চিৎকার করে ওঠে, মদিনাবাসী মুসলমানরা প্রস্তুত হও, তোমাদের চিরবাঞ্ছিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ইতোমধ্যে আমর ইবনে আওফ উচ্চ ঈশ্বরে তাকবীর ধ্বনি দেন। সাথে সাথে সবাই আল্লাহু আকবর ধ্বনি দিতে লাগল। সে তাকবীরের আওয়াজে গোটা শহর মুখরিত হয়ে ওঠে এবং আনন্দের বন্যা বয়ে যায়। সবাই অভ্যর্থনার জন্য প্রস্তুত হয়ে বিনয় সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। মদিনা থেকে ৩ মাইল দূরে যে উঁচু বসতি রয়েছে তাকে আলিয়া বা কুবা বলা হয়। এখানে আনসারদের বহু পরিবার বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার আমর ইবনে আওফ গোত্রের কুলসুম ইবনে হেদামের ঘরে ১৪ দিন অবস্থান করেন এবং এখানে দুনিয়ার সর্বপ্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মদিনাভিমুখে যাত্রা। ইবনে আউফ গোত্রের কুলসুম ইবনে হেদামের ঘরে ১৪ দিন অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাভিমুখে যাত্রা করেন। এ সময় তিনি কাসওয়া নামক উঁটের ওপর সাওয়ার ছিলেন। সেদিন ছিল শুক্রবার।
পশ্চাতে ছিলেন আবু বকর। উঁট সামনে এগিয়ে চলতে লাগল, ভক্তবৃন্দ তার পশ্চাতে শ্রেণীবদ্ধভাবে নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মিছিল সহকারে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল। কিছুদূর অগ্রসর হয়ে তিনি বনি সালেম গোত্রের মহল্লায় উপনীত হন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ জন সাহাবী নিয়ে জুমার নামাজ আদায় করেন। এটাই ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ। মসজিদে নাবাবী প্রতিষ্ঠা। গোত্র, কওম, দল, মত নির্বিশেষে সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করার অভিপ্রায় উটের লাগাম ধরে অনুরোধ করে বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ঘরে অবস্থান করুন। এমত অবস্থায় তিনি কাকে সন্তুষ্ট করবেন? তিনি ভেবেচিন্তে রায় দিলেন, উট যেখানে গিয়ে স্বেচ্ছায় থামবে সেখানেই তিনি অবস্থান করবেন। অবশেষে তাকে বহনকারী উট শহরের দক্ষিণ ভাগে বনু নাজ্জার গোত্রের মহল্লায় একটি প্রশস্ত স্থানে হাঁটু গেড়ে বসে পড়ে। নিকটেই ছিল সাহাবী আবু আয়ুব আনসারীর বাসগৃহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু উট থেকে নেমে সে গৃহে পদার্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু কে বহনকারী উট যেখানে বসে পড়েছিল তা ছিল সাহল ও সোহাইল নামক দুই ইয়াতিম ভাইয়ের জায়গা। তিনি ভ্রাতৃদ্বয় থেকে সে জায়গা ক্রয় করে মসজিদে নাবাবী তৈরি করেন। হিজরতের সন তারিখ। নবুয়াতে ১৩ বছরে হিজরত সংঘটিত হয়। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৩ বছর। সফর মাসের শেষে রবিউল আউয়ালের প্রথম দিকে সোমবার দিন তিনি মক্কা ত্যাগ করেন। সোমবার অথবা শুক্রবার ১২ই রবিউল আউয়াল তিনি কুবায় পৌঁছান। সেখানে ৪ দিন অবস্থানের পর শুক্রবার মদিনা শহরের দিকে যাত্রা করেন। সেদিনই বিকেলে আবু আয়ুব আনসারীর গৃহে অবস্থান গ্রহণ করেন। হিজরতের গুরুত্ব ও ফলাফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত বা মক্কা ত্যাগ করে মদিনায় গমন এটি সাধারণ ঘটনা বলে মনে হলেও ইসলামের ইতিহাসে এর গুরুত্ব অতুলনীয়। পিকে হিট্টির ভাষ্যমতে হিজরতের মাধ্যমে মক্কি জীবনের অবসান হয় এবং মাদানী জীবনের সূচনা হয়। ধর্মীয় গুরুত্ব। হিজরতের মাধ্যমে মদিনায় ইসলাম একটি সার্বজনীন রূপ পরিগ্রহ করে সংখ্যাগরিষ্ঠের জীবন ব্যবস্থায় এবং মদিনা নগরী মুসলমানদের রাজনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত হয়। এই মদিনা নগরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ও খোলাফায়ে রাশেদার আমলে ইসলামী প্রজাতন্ত্রের কেন্দ্রীয় রাজধানী ছিল। এখানে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সম্মানিত মেহমান রূপেই সম্বর্ধিত হননি, বরং কালক্রমে তিনি ইসলামী প্রজাতন্ত্রেরও প্রধান হলেন। মদিনায় ইসলাম দিন দিন শক্তিশালী হতে লাগল। এতদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ, তিতিক্ষা ও সাধনা সার্থকতায় রূপ নেয়। তাই হিজরত ইসলামী বিপ্লবের মূল ভিত্তি হিসাবে বিবেচ্য। রাজনৈতিক গুরুত্ব। মদিনায় হিজরতের পর ক্রমান্বয়ে রাসূলুল্লাহ মদিনায় একজন বাস্তববাদী বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। মদিনার সনদের মাধ্যমে সেখানে রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়। ফলে সেখানে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা ভবিষ্যতে বৃহত্তর ইসলামী সমাজ গঠনে সহায়ক হয়। এ সম্বন্ধে পিকে হিস্ট্রি বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দর্শন তার জীবনের পটভূমিকায় স্থিতি লাভ করল আর জেগে উঠল রাজনীতির বাস্তব জীবন। সামাজিক গুরুত্ব। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সমাজ সংস্কারক হিসেবে বিপুল কৃতিত্ব অর্জন করেন। সর্বপ্রকার সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করে তিনি বিয়ে, তালাক, বিধবা বিয়ে, দাসপ্রথার লোপ, উত্তরাধিকার আইন প্রভৃতি সামাজিক ও পারিবারিক আইন কানুন প্রতিষ্ঠা করেন। তিনি একটি নতুন সামাজিক নিরাপত্তা বিধান এবং পারিবারিক সংগঠন নির্মাণ করেন, যা পূর্বের সকল বিধান ও সমাজ সংগঠন অপেক্ষা উন্নত ছিল। হিজরতের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ও সমাজ সংস্কারক হিসেবে সুপরিচিত হন এবং সমাজের সকল স্তরে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করেন। যুগান্তকারী ঘটনা। মদিনায় হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে স্বীকৃত। এর ফলে তার সাফল্য ও বিজয়ের নবদিগন্ত উন্মোচিত হয়। ঐতিহাসিক হিস্ট্রি বলেন, দ্য হিজরাত উইথ হুইচ দ্য মক্কে পিরিয়ড এন্ডেড অ্যান্ড দ্য মেডেনেস পিরিয়ড বিগ্যান প্রুভড এ টার্নিং পয়েন্ট ইন্টু দ্য লাইফ অফ মুহাম্মদ। ইসলামের ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা। ঐতিহাসিক হিস্ট্রি বলেন, দ্য হিজরাত উইথ হুইচ দ্য মক্কে পিরিয়ড এন্ডেড অ্যান্ড দ্য মেডেনেস পিরিয়ড বিগ্যান প্রুভড এ টার্নিং পয়েন্ট ইন্টু দ্য লাইফ অফ মুহাম্মদ। Leaving the city of his birth as a despised prophet, he entered the city of his adoption as an honored chief. আল্লাহর আদেশ পালন। ঐতিহাসিক আমির আলী বলেন, হিজরতের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করেছেন। মসজিদে নববী প্রতিষ্ঠা। হিজরতের পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলমানদের মিলনকেন্দ্র মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। সাহস সঞ্চার। হিজরত মুসলমানদের মধ্যে মনোবল ও সাহসের সঞ্চার করে। তারা সহজেই ত্যাগী হতে শেখে। ত্যাগের এ শিক্ষা পরবর্তী দিনগুলোতে ইসলামের সাফল্যের অন্যতম বুনিয়াদ হিসেবে কাজ করে। ইসলাম প্রচারে সুযোগ সুবিধা লাভ।
মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ মক্কাবাসীদের অবর্ণনীয় জোর জুলুম সহ্য করেছিলেন, কিন্তু হিজরতের ফলে তিনি তাদের নাগালের বাইরে এসে স্বাধীনভাবে ইসলাম প্রচার করার সুযোগ লাভ করেন। এখানে তার নিজের এমনকি অনুসারীদেরও নিরাপত্তার কোনোই চিন্তা ছিল না, তাই তিনি নিশ্চিন্তে ইসলামের প্রচার চালিয়ে যেতে লাগলেন। রাষ্ট্র সংগঠন। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গোত্রীয় কলহ ও সর্বপ্রকার দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সব গোত্রের মধ্যে একতা স্থাপন করতে একটি রাষ্ট্রের গোড়াপত্তন করেন। কালক্রমে একে কেন্দ্র করেই বিশ্বজোড়া ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের প্রধান মনোনীত হন। সনদ প্রবর্তন। মদিনায় হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন, মদিনার বিভিন্ন সম্প্রদায়ের লোকদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে না পারলে তার উদ্দেশ্য ব্যর্থ হবে, তাই তিনি একটি বিধিবদ্ধ সনদ প্রবর্তন করেন। এ সনদে প্রত্যেক সম্প্রদায়ের সুযোগ সুবিধা ও স্বার্থের প্রতি লক্ষ্য রাখেন। এ সনদই ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত এবং পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। নেতৃত্ব প্রতিষ্ঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃত এবং নবগঠিত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। কলহের অবসান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনার বিবদমান সকল গোত্রের দ্বন্দ্ব কলহের অবসান ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঔস ও খাজরাজ সহ সকল গোত্র কলহবিবাদ হিংসাদ্বেষ ভুলে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম। মদিনায় হিজরতের ফলে ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। দূত মারকত বিশ্বের বিভিন্ন রাজন্যবর্গের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ লাভ করেন। নবীর শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মদিনাবাসীদের পক্ষ থেকে সর্বাত্মক অভিনন্দিত হয়। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনকে স্মরণীয় করে রাখার জন্য তাদের শহরের নাম ইয়াসরবের পরিবর্তে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর শহর রাখেন। নবজীবনের সূচনা। ঐতিহাসিক হিট্টি বলেন, হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের অবসান ঘটিয়ে মদিনা জীবনের শুভ সূচনা করে। জীবনধারা পরিবর্তন। হিজরতের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা পরিবর্তিত হয় এবং তিনি সুস্থ ও নিরাপদ পরিবেশে বসবাসের সুযোগ লাভ করেন। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে, বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।